আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وصحابه أجمعين. সবাইকে মহব্বতে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. মক্কা নগরে মদিনার শহরে এলেন নবী মুস্তাফা। ইসলাম প্রচার করে নবীজি শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা মাটির ভিতরে হবে ঘর, ও মন আমার কেন বাঁধো দালান ঘর। কথা কোন ঠিক কিনা? কথাটা তো বাস্তব সত্য। আব্দুল আলী বলতেছে, হে বান্দা, তুমি লন্ডনে একটা বাড়ি করতেছো, আমেরিকায় করতেছো, ঢাকায় করতেছো, সিলেট কদমতলি বাড়ি করতেছো, তুমি আবার গ্রামে আরেকটা বাড়ি হাঁকাইছো। তোমার এসব বাড়ি তো একটাও তোমার না, তোমার বাড়ি তো 3.5 হাত মাটির মাঝে। ঠিক না বেঠিক? বলেন, চিরস্থায়ী কোন বাড়ি এই পৃথিবীতে কেউ করতে পারছে? কেউ থাকতেও পারছে? ইমানদারের কথা বাদ দেন, ফেরাউন, নমরুদ, হামান, কারণ এদের টাকা কম ছিল, তারাও থাকতে পারে নাই। সেজন্য আজকে লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে আমরা কিছু মানুষ এই রাত্রে আসি, কারণ তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহরে ডাকলে আল্লাহ ডাক শোনে। এমনও সময় আছে মোবাইল করলে মোবাইল ধরে না। কথা বলেন না? প্রধানমন্ত্রীকে মোবাইল করবেন, মোবাইল ধরবে না। কিন্তু এমন সময় আছে মোবাইল করলে মোবাইল ধরে। আমার আল্লাহ বলতেছে, 2 টাইমে আমি আমার বান্দার ডাক শুনি। একটা হলো রাতের শেষ ভাগ, আর একটা হলো ফরজ নামাজের পরে। ফরজ নামাজ পড়ে বান্দা যখন আমার কাছে কিছু চায়, আমি বান্দার এই দোয়াটা ফেরত দেই না। এবং রাত গভীর হলে বান্দা যখন আমার কাছে কিছু চায়, আমি বান্দার
ফেরত দেই না। এই দুই সময় আমি অবশ্যই দোয়া কবুল করি। এই জন্য আমাদের মাথার মুকুট আল্লামা সাহেবজাদা হুজুর বলছিলেন যে রাতটা ইবাদতের জন্য ভালো, দিনের বেলায় কিন্তু ইবাদতে মন বসে না। কথা বলেন না কেন? দিনের বেলায় ইবাদতে মন বসে, রাতের বেলায় আল্লাহ এবং রসুলের সাথে প্রেম করতে সুবিধা হয়। ঠিক না বেঠি? প্রেম রাতের বেলায় সুবিধা হয়। নবীজির মেরাজ কি রাতে হয়েছে না দিনে? কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতে কারিমা দ্বারা নবীজির মেরাজ কি দিনে হলো না রাতে হলো? তো রাত্রের একটা অংশে, কিয়াদ অংশে আল্লাহ বলেন আমার বন্ধুর সাথে আমি 90,000 কথা বলেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝা গেল রাতের বেলায় আল্লাহ এবং রসুলের সাথে প্রেম করতে সুবিধা হয়। এই জন্য এত রাত পর্যন্ত আপনাদের জাগিয়ে রাখা হয়েছে। কারণ 12টা হলেই তো মোনাজাত দিয়ে দিলে ভালো হতো। এত গভীর রাত পর্যন্ত আমরা যারা আছি তারা সৌভাগ্যবান। কথা বলেন ঠিক না? সামনে আম গাছে আম হওয়ার আগে বল হবে। আপনাদের কি বলে? আপনাদের দিকে ওই যে বল 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 হয় না? বলেন সব বল কি আম ধরে? বল কিছু শুকাই যায়। আবার যেগুলো গুটি ধরে ছোট ছোট, এগুলো কিন্তু লাস্ট পর্যন্ত থাকে না। থাকে থাকে কেউ ঝরে পড়ে, ঝড়ে পড়ে, শুকাই গড়া নষ্ট হয়ে পড়ে। লাস্ট পর্যন্ত আম গাছে আম থাকে খুব কম। যে কয়টা থাকে আল্লাহ আম গাছ যে লাগাইছে, ওই আম গাছ আল্লাহ বান্দার আমল নামায় তকদিরে যে কটা আম লিখছে, ওই আম ডাকাতেও চুর করতে পারে না। কেউ ঢিল মারলে হয় উপর দিয়ে যায় না, নিচ দিয়ে যায়, আমে লাগে না। কারণ এ কটা ওই আম গাছ যে লাগাইছে তার জন্য বরাদ্দ। আজকের সন্ধ্যার থেকে বহু বই ধরছে, ঝড় হয়েছে, শয়তান আইছে, নিয়ে গেছে, আনছে। এখন লাস্ট পর্যন্ত আসল আম কটা আছে, আল্লাহ বলতেছে এ কটার আজকে মাফ করেই দেবে। আর একটু জোরে বল সুবহানাল্লাহ। এই গভীর রাত পর্যন্ত যে কয়জন আছে আল্লাহ রাখছে না, আমরা চলে যাইতাম। কতক্ষণ? আর আল্লাহ রাখছে কেন? এই কয়জনকে আল্লাহ আজকে মাফ করেই দেবে, সেই জন্য আমাদের রাখছে না। সবাই গেছে, আমরা যাইতে পারতাম না। সবাই কম্বলের মধ্যে এখন ঘুমাচ্ছে। খালি ঘুমাচ্ছে আর মাঝে মাঝে নিঃশ্বাস ছাড়তেছে যে কখন আখিরি মোনাজাত হবে। সিন্নি কি দেওয়া হয়ে গেছে? কথা বলা সিন্নি আসে না তো শুধু আশায় আছে যে আখিরি কিয়াম, আখিরি মোনাজাত কখন হবে। যদি ওই গরুর গোশত সিন্নিটা আমার ভাগ্যে থাকে। কত বড়! আমরাও আজান দিয়ে দিই, দেখি কেউ আসে কি। হাইয়া আলাস সালাহ। দেখি ভুল করে আজানের দলে শুনে কেউ আসে, যদি ফজর হয়ে গেছে মনে মনে। হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাল ফালাহ। حي على الفلاح. الصلاة خير من
মিনাল নাওম। আল্লাহু আকবার বলেন। আজানের ধ্বনি ভালো না খারাপ? ভাই বক্সটা আমার দিকে ঘুরে দাও, তুমি একটু বসে আছো, মাইক অপারেটর বুঝবে না। ওইটু 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 হলো, আমার কানের দিক দাও। হ্যাঁ হ্যাঁ ঘুরে দাও। ও আমার কথা শুনবে না, জানে যে টাকা দেবে মাহফিল কমিটি, আমরা হুজুরের কথা শুনবো না। কি বলতেছিলাম? এই দেখেন এবার কি বলতেছিলাম, কেউ কেউ ঘুমায় আছে যে আজান হলে আসবে, সারা রাতের মাহফিল, ঠিক না বেটা? সেজন্য আজানও দিয়ে দেখলাম যদি আসে। আল্লাহ তাআলা এই গভীর রাতে ওয়াজ করা কষ্ট, আর গভীর রাতের ওয়াজ হয় আল্লাহর ওলির দরবারে। আল্লামা সাহেব কেবলা বুলতলি রহমাতুল্লাহ আলাইহির ইসালের সব 15 জানুয়ারি প্রতি বছর হয়। ওখানে সারা রাত কিন্তু মৌমাছির মতো মানুষ থাকে। আল্লাহর ওলিগণের দরবারে যে মাহফিল হয় এগুলো সারা রাত করা যায়, কারণ মানুষ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে, কেউ কমেও না বাড়ে ছাড়া কমে না। আর আমাদের গ্রামের মহল্লায় সারা রাত মাহফিল করলে কিছু লোক বাড়ি চলে যায়, এটা নিয়ম। তারপরেও আমরা যারা আছি কিছু কথা আজকে আমরা শুনবো, যেগুলো আমাদের পরকালে বক্তা শ্রোতা সবার জীবনে কাজে লাগবে। আমরা এতদিন মনে করতাম যে মুসলমান কিছু মুস্তাহাব নিয়ে গন্ডগোল আছে, মিলাদ, কিয়াম, হাত তুলে মোনাজাত, পীর মুরিদি, বায়াত হওয়া, এগুলো নিয়ে গন্ডগোল। কিন্তু বর্তমানে দেখতেছি যে এগুলো নিয়ে গন্ডগোল তো আছে, আবার এখন ইসলামের যে খুঁটি 5টা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো নিয়েও গন্ডগোল শুরু হচ্ছে। এক শয়তানের শয়তান, জালেমের জালেম বলছে যে কালেমাটা 2 ভাগ করে 1 ভাগ উপরে লিখতে হবে আর 1 ভাগ নিচে লিখতে হবে, একসাথে লিখলে নাকি শিরিক হবে। এরকম কথা আমাদের বাপ দাদা 14 পুরুষ কেউ শুনে নাই। এই 2015 সালে এক জালেমের জালেম, শয়তানের শয়তান কথা বলে, জন্মের গন্ডগোল, কথা বলে না কেন? সে নতুন এক ফেরকা বাইর করছে, কন্যা এই যে আমাদের দেশে মসজিদ মাদ্রাসায় টাইসের উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেছে, এটা আর 1 লাইনে লেখা যাবে না, এটা 2 ভাগ করতে হবে। তাহলে আমাদের ইসলামের প্রথম খুঁটির নাম কি? কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ। হজ যাকাত না, যাকাত, হজ। তো যেটা কালিমা, যেটা পড়ে আপনি মুসলমান হবেন, সেটার মধ্যে একটা দ্বন্দ্ব ফিট করে দিয়েছে, কি 1 লাইনে হবে না 2 লাইনে হবে? কথা কথা। এখন নামাজ, দ্বিতীয় খুঁটি কি? নামাজের মধ্যে এখন ডিভাইডেড হয়ে গেছে, বিশেষ করে তারাবি নামাজ কি 20 রাকাত না 8 রাকাত, এই একটা গন্ডগোল শুরু হচ্ছে। তাহলে দ্বিতীয় খুঁটি নামাজ, এই নামাজ নিয়েও একটা ডিবেট শুরু করছে, তারাবি নামাজ কি 20 রাকাত না 8 রাকাত, জানাজা নামাজের পরে কি দোয়া আছে কি আছে না, 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফে ফজর, জোহর, আসর, মাগরিব আছে কি না, এরকম একটা দল বাইর হয়েছে। কত বলে নামাজ গেল, এখন রোজা যান, রোজার মধ্যেও ফেতনা শুরু হয়েছে। বাংলাদেশে কেউ কেউ সৌদি আরবের সাথে ঈদ করতেছে, আমরা রোজা থাকতেছি। তাহলে ফেতনা নেই কোথায়? এতদিন মনে করতাম মুস্তাহাব নিয়ে ফেতনা, এখন দেখতেছি সেই খুঁটি, স্তম্ভ, এগুলো নিয়েও ফেতনা শুরু হয়ে গেছে। এই জন্য আল্লামা সাবজেদা মুফতি সাহেব হুজুর বলছিলেন, আর কদিন পরে হয়তো 8 রাকাত বলবে কোন তারাবি নামাজ বলে কোনো নামাজই নেই। বিশিত্তে যখন 8-এ আনতে পারে, তাহলে আর কদিন পরে বলবে মোটে নেই। কথা বলার না। সেই জন্য এই ফেতনার যুগে এত টাকা পয়সা খরচ করে এই যে মাহফিল দেওয়া হচ্ছে, ইসালে সওয়াব হচ্ছে, এর দ্বারা আমাদের লাভ কি হবে? আমাদের ঈমান মজবুত করতে গেলে এই মাহফিলগুলোর প্রয়োজন আছে, কারণ হক কথা চেয়ে বাতিলের প্রসার বেশি। কথা বলে না? আমাদের যুবকেরা যারা ইউটিউব দেখে, ফেসবুক দেখে, ভালো কথা চেয়ে খারাপ কথার প্রসার বেশি। ইউটিউবের মধ্যে হক কথা চেয়ে আপনার বাতিলের প্রচার বেশি হয়। সারা বিশ্বের মধ্যে এই বাতিলে ছেয়ে গেছে। সেজন্য
আমাদের অক্লান্ত পরিশ্রম করে আজকের আমার সম্মানিত যুবক ভাইয়েরা বিশেষ করে বারবার আমাকে টেলিফোন করেছেন। আপনাদের মধ্য থেকে আমার সম্মানিত কাউসার ভাই টেলিফোন করে নিয়ে এসেছেন। আমি চট্টগ্রামে ছিলাম, যে হক কথাগুলো আমাদের জানার দরকার আছে কি। গভীর মনোযোগ। ইসলামের 5টি স্তম্ভ একদিনে ফরজ হয় নাই। শুধু আল্লাহর নবী কলমা শরীফের দাওয়াত দিয়েছেন 51 বছর 5 মাস 15 দিন, তথা কলমা শরীফ গোটা জিন্দেগি দাওয়াত দিয়েছেন। তারপরেও একক কলমা দাওয়াত দিয়েছেন। নবুয়তের সিংহাসনে বসার পরে কোরআন শরীফ নাজিলের পরে 11 বছর 5 মাস 15 দিন পর্যন্ত আল্লাহর নবী পাক শুধু কলমা শরীফের দাওয়াত দিয়েছে। তখন নামাজ ছিল না। কি ছিল না? নামাজ ছিল না, ফরজ হয় নাই। অন্য নবীদের অনুসরণে কিছু কিছু নামাজ নবীজি পড়তেন। নামাজ যেটা 5 ওয়াক্ত পড়ি এটা কিন্তু আসে নাই। এবং দ্বিতীয় হিজরি অর্থাৎ মক্কা শরীফ থেকে মদিনা হিজরতের পরে দ্বিতীয় হিজরিতে যাকাত এবং দ্বিতীয় হিজরিতে রোজা এবং নবম হিজরিতে যে হজ ফরজ হলো। সেজন্য যদি আবু জেহেলকে প্রশ্ন করা হয়, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, তোমরা কাফের কেন? তারা বলবে কলেমা, নামাজ, রোজা, এর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত না পালন করার কারণে আমরা কাফের নই। আমরা শুধু নবীকে না মানার কারণে আমরা কাফের। কথা বুঝতে হবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা এরা কাফের কেন? এরা নবী না মানার কারণে কাফের। তখন নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, হজ আসে নাই, যাকাত আসে নাই, শুধু কলমা। তো কলমা মানে তো নবী। কলমা মানে কি? নবী। অর্থাৎ দীর্ঘদিন মূর্তি পূজা চলছিল, সূর্য পূজা চলছিল, 360টা মূর্তির পূজা চলছিল, 36 কোটি দেবতার পূজা চলছিল। এই সমস্ত পূজা পার্বণ বাদ দিয়ে আল্লাহ পাকের হাবিব এসে বললেন, তোমরা এক আল্লাহ এবং এক নবীর করে কলমা পড়ো। তখনই তো এই তারা বিরোধী শুরু করলো। আর এই কালেমার বিরুদ্ধে যাওয়ার কারণে তারা কিন্তু কাফের হয়ে গেছে। এখনো পর্যন্ত যারা কালমার অর্ধেক মানবে অর্ধেক মানবে না, এরা কাফের। কালমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত মানবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কেউ না মানে বরহক সে কাফের। কাফের এতে কোনো সমস্যা নেই। এই জন্য বুখারী শরীফের একটা হাদিস আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি হাদিসটা নোট করে নিয়ে আসছি। বুখারী শরীফের হাদিস, এটা হলো কিতাবুল ঈমান, বাবু আলামাতুল হুব্বি ফিল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আপনাদের শোনার ইচ্ছা আছে? কথা বলেন আছে? দুই হাত তুলে বলুন আছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুল তুলিব, জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে বদরপুরি, জিন্দাবাদ জিন্দাবাদ, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমরা আছি সেখানে উচ্চ স্বরে মারহাবা। হাদিসটা রাবি হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবী পাককে লাগাতার 10 বছর খেদমত করেছেন। হুজুর সম্পর্কে হুজুরের খাদেম কিন্তু অনেকটা ভালো জানে। আমার সাথে আপনাদের একটা ছেলে দেন যে তুমি 5 বছর হুজুরের সাথে থাকবা, হুজুর কি সফরে নামাজ পড়ে না কাজা করে না পরে নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, সত্য কথা বলে কিনা, খাদেম কিন্তু জানবে। কথা বলা যায় হুজুরের সম্পর্কে, হুজুরের সাথে যে খাদেম থাকে এ কিন্তু হুজুর সম্পর্কে ভালো জানে। তো লাগাতার 10টি বছর হযরত আনাস ইবনে মালিক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল খাদেম ছিলেন। নবীজির লাঠি মোবারক, নবীজির লোটা মোবারক, নবীজির পাখড়ি মোবারক, নবীজির আসা লাঠি মোবারক, অন্যান্য নবীজির জুতা মোবারক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বহন করতেন।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা করেছেন ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আদাত লাহা ক্বালা মা আদাত লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহা ওয়া রাসূলহু ক্বালা আনতা মা মান আহবাবতা রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের কিতাবুল ঈমানের বাবু আলামাতুল হুব্বে ফিল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই বাবের মধ্যে হাদিস ইমাম বুখারী নকল করেছেন। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। হযরত আনাস ইবনে মালিক বলতেছেন আল্লাহর নবী পাকের সামনে একজন ব্যক্তি সাহাবীদের মধ্যে একজন ব্যক্তি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? প্রশ্ন করলেন কি কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বললেন ক্বালা মা আদাত লাহা, হে প্রশ্নকারী ব্যক্তি কিয়ামতের জন্য তুমি কি সঞ্চয় করেছো? ওই ব্যক্তি বললেন ক্বালা মা আদাত লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন, কিয়ামতের জন্য আমি অধিক নামাজ, অধিক রোজা, অধিক দান সদকা কিয়ামতের জন্য আমি সঞ্চয় করি নাই। কথা বুঝতেছেন? অধিক নামাজ। আমাদের মধ্যে একদল আছে না সালাম ফিরানোর পরে মোনাজাত করতে দেওয়ার আগে ইমাম এখনো মোনাজাত করেনি, উঠে পর বলবে বাকি নামাজ বাদ বইগা বহুত ফায়দা হইল। কথা বলে মোনাজাতটা এখনো ইমাম সাহেব করে নাই, তার আগে একজন দাঁড়াবে আর একজন দরজার কাছে যাবে, বলবে বাকি নামাজ বাদ বইগা ইমান আমলের বয়ান হইগা বহুত ফায়দা হইল। কথা কথা। আর এই সাহাবী বুখারীর হাদিস। আব্বা আপনারা একটু ভিতরে আসলে ভালো হতো না? খুব কষ্ট হচ্ছে আপনাদের দেখে, একটু ভালো লাগতো। আসেন, কি করব, আমার কপালটা এখন গভীর রাত। যদি ঈশার পরে মাইক পাইতাম হাউসফুল থাকতো, কথাগুলো তাজা তাজা হইতো, কারণ বক্তার খোরাক হইল স্রোত। কথা বলো না? আমাদের কালীগঞ্জের ছেলে সাতক্ষীরা মুস্তাফিজুর রহমান যদি আপনারা দাওয়াতে নিয়ে আসেন খেলার মাঠে, যদি লোক না হয় বলেন খেলতে পারবে? অন্য জায়গায় যেরকম বল করে ওই বল হবে না। লোক যখন মাঠে জমজম জম্মান বাদুড়ের মতো দুইটা ঝলবে, তখন বল করতে করতে সোজা উইকেটে আউট। কথা কথা। তো আপনারা একটু কষ্ট করে আসা যাবে না? আসেন, একটু আসেন আসেন আসেন। আমরা মুসলমান ভাই, ইমানি ভাই, নবীর উম্মত, ফুলতলি হুজুর কেবলার রুহানি সন্তান, এক জায়গায় বসে মাহফিল শুনি বলি, আপনারা আসেন। আর যদি কেউ ওয়াজ করতে চান তবু আসেন, আমি নিচে বসে আপনারা ওয়াজ করতে দেব। আমার কোনো অহংকার নেই, আপনার কথা শুনবো আমি নিচে বসে, আপনি আসুন নিচের দিকে, কোনো লজ্জার কারণ নেই। কথা বলেন না? এদিকে ওদিকে যারা আছেন দ্রুত চলে আসো। তো কি বলতেছিলাম, কিয়ামতের জন্য ওই সাহাবী বলছে ক্বালা মা আদাতু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য অধিক নামাজ, অধিক রোজা, অধিক দান সদকা সঞ্চয় করি নাই। তুমি কি করেছো? ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু। ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য আল্লাহ এবং রাসূলকে অধিক ভালোবেসে এই ভালোবাসাটুকু কিয়ামতের জন্য আমি সঞ্চয় করেছি। না, আমি সঞ্চয় করেছি ভালোবাসা। জোরে বলুন কি? 21শে ফেব্রুয়ারি গেল আমাদের মাতৃভাষা দিবস না? এক যুবক আমার ফোন দিয়ে বলছে হুজুর আমি তো শহীদ মিনারে ফুল দেবো বলে ফুল কিনি নাই, আমি 7টা গোলাপ ফুল কিনছি আমার 7 জন প্রেমিকাকে দেব। তো হুজুর এটা জায়েজ হবে না না জায়েজ হবে? আমি বললাম তোমার জন্য জেনার গুনাহ হবে। কি গুনাহ? তুমি বেগানা পুরুষ, বেগানা যুবতী মেয়ের কাছে গোলাপ ফুল দিয়ে আই লাভ ইউ বলবা, তুমি আবার জায়েজ না বেয়াদব নম্বর কাটি দিছে। মনে করছে হুজুরের মাসলাটা নিলে মহব্বতটা একটু জমবে।
কথা কথা বলা। তো কি বলতেছিলাম, সাহাবী বললেন আমি তো কিয়ামতের জন্য অধিক নামাজ বোঝেন তো, স্ত্রী পুত্র বাইল বাচ্চা রেখে জীবন চিল্লার নিয়াতে মসজিদেই থাকা, এটা অধিক নামাজ না? কথা কথা। স্বামী স্ত্রী রেখে যাবে, নিজের সন্তান রেখে যাবে, বিবি বাইল বাচ্চা রেখে যাবে, 120 দিন, কয়দিন? 120 দিন, 340 120, 3 চিল্লা মানে জীবন চিল্লা। এই চিল্লাই যে সে বাড়িতে কোনো টেলিফোন ধরবে না, টেলিফোন করবে আমির সাহেব, আপনার টেলিফোন করার অনুমতি নেই। বাড়ির থেকে মারা গেল আমিরকে জানাতে হবে, আগুন ধরলেও আমিরকে জানাতে হবে, নিয়ম কানুন আছে না? তো এইটা করতে হবে। সাহাবী বলতে এত অধিক নামাজ আমি তো সঞ্চয় করি নাই, অধিক রোজাও করি নাই, আর অধিক যাকাতও দেই নাই, দান সদকা করি নাই। তো আমি শুধু সঞ্চয় করেছি আল্লাহ এবং রাসূলের অধিক ভালোবাসা। আল্লাহ নবী বলেন ক্বালা আনতা মা মান আহবাবতা, হে সাহাবী তুমি যেই নবীর অধিক ভালোবাসা সঞ্চয় করেছো ওই নবীর সাথে তোমার কবর হাসর মিজান পৌঁছে আছে, এবং নবীর সাথেই তোমার জান্নাত নসিব হবে। আল্লাহর নবী যেখানে থাকবে তুমি সেইখানে থাকবা। কি লাভ না ক্ষতি? ভালোবাসা তো করলাম নবীর সাথে, আল মারু মা মান আহাব্বা, আমার নবী যেখানে আমি সেখানে থাকবো। তাহলে ভালোবাসার দরকার আছে কি? আর একটু জোরে বলুন আছে কি না? এইটা ভালো, ভালোবাসার মধ্যে নেকি আছে। হাদিস দেখতে হবে। আমার নবীজি মক্কা শরীফ ছেড়ে মদিনা যখন হিজরত করতেছেন 3 দিন ছিলেন গারে সুর পর্বতে। কয়দিন? 3 দিন। সাথে ছিলেন সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা মোবারক রেখে একটু বিশ্রাম করতেছেন পূর্ণিমা চাঁদে। সুবহানাল্লাহ। কি চাঁদে? হঠাৎ করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যায় আর চাঁদের কাছে কাছে অগণিত নক্ষত্র তারকা দেখা যায়, গোটা আকাশটা তারকা আর তারকা। আপনার এমন কোন সাহাবী আছে যে সাহাবীর আমল নামায় আকাশের নক্ষত্র পরিমাণ নেকি আছে? আল্লাহ নবীজি বললেন, আয়েশা আমার ওমরের আমল নামায় আকাশে যতগুলো নক্ষত্র, ওমরের আমল নামায় ততগুলো নেকি আছে। তোমার আয়েশা সিদ্দিকা একটু মনে মনে কষ্ট পাইলেন যে আমার আব্বার মতো পাগল নবীর তো আর কেউ নেই। আমার আব্বা তো জীবন যৌবন সব নবীজির কদমে সুপাদ্য করেছে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক। তো নবীজি আমার সামনে হযরত ওমরের কথা বললেন, তাহলে আমার আব্বার নেকি কি কম? মনে 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 আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি মনে মনে জল্পনা কল্পনা করেছো, তোমার আব্বার কথা না বলাতে তুমি মনে মনে অসন্তুষ্ট হয়েছো। আয়েশা শুনে রাখো, তোমার আব্বা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যেদিন হিজরত করেছিলাম, তোমার আব্বা আমার সাথে ছিল গারে সুর পর্বতে। 3 দিন আমি ছিলাম। ওই 3 দিনের মধ্যে কোন একটি রাতে তোমার আব্বা আমাকে এত বেশি খেদমত করেছে, ওই এক রাতে আল্লাহ তাআলা তোমার আব্বার আমল নামায় এত বেশি নেকি দান করেছেন, ওমরের গোটা জিন্দেগীর নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় তোমার আব্বার একটি রাতের নেকির পাল্লার সমতুল্য হবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন, এই সহিহ হাদিসটা আমরা যদি বুঝতে পারি তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গারে সুরের মধ্যে এমন কোন খেদমত করলেন যে ওমরের গোটা জিন্দেগীর নেকি দিলে ওই রাতের পাল্লার সমান হবে না? উনি ওই রাতটা নবীজির খেদমত করেছিলেন। তো খেদমতে মুস্তাফার মধ্যে, আদবে মুস্তাফার মধ্যে, তাজিমে মুস্তাফার মধ্যে, ইশকে মুস্তাফার মধ্যে নেকি আছে। আর একটু জোরে বলুন আছে কি?
আমরা এই মাহফিল ইসালে সব যদি সত্যিকারে আল্লাহ এবং রসুলের মহব্বতে করতে পারি, যতগুলো যুবক এতে শ্রম দিব, এটাই হয়তো আমাদের পরকালে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। এটাই আল্লাহ কবুল করলে হয়তো এই ওসিলায় আমরা নবীজির সাথে আল্লাহ আমাদের জান্নাত নসিব করতে পারে। আপনাদের বিশ্বাস হয় না? কথা বলো না কেন? সেই জন্য গভীর মনোযোগ। রাত কিন্তু গভীর, 2:07 হয়ে গেছে। আমি আর অল্প সময়ের মধ্যেই শেষ করব। আরো 2 জন ওলামায়ে কেরাম ওয়েটিং এ আছেন, ওনাদের মুখ থেকে আপনারা তাকরীর শুনতে পারবেন। আপনারা সারা রাত আজকের জেগেছেন, হযরত ইমাম আযমের সুন্নাত পালন করলেন। হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত জেগে জেগে নামাজ আদায় করতেন। হযরত রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া রাহমাতুল্লাহি আলাইহা, উনিও সারা রাত জেগে হযরত রাবিয়া নামাজ আদায় করতেন। পা দুইটা ফুলে যেত। সকালবেলা ফজরের পর অনেক মহিলা দেখা করতে এসে বলতেন, ও মা রাবিয়া বসরি, আপনি মহিলা মানুষ, আপনি বিয়ে করেন নাই, স্বামী নাই, এত নামাজ পড়ে আপনার কে খাবে? আমি এত নামাজ কে খাবে কথা তোমরা বলো না। আমি নামাজ পড়ি জান্নাতের লোভেও না, জাহান্নামের ভয়েও না। আমি নামাজ পড়ি আমার মাওলার প্রেমে। আর আমার নবী জানো, আমি রাবিয়াকে নিয়ে হাসরের ময়দানে একটু অন্য নবীর উম্মতদের মাঝখানে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নারী এবং পুরুষ উম্মতের সামনে নবী যেন বলতে পারেন যে আমার উম্মতের মধ্যে এমন মহিলা ছিল যে সারা রাত জেগে জেগে নামাজ পড়েছে। আমাকে নিয়ে যেন একটু গর্ব করতে পারে, ফখর করতে পারে। সুবহানাল্লাহ। আর আমাদের মা বোনদের নিয়ে নবীজি কি গর্ব করতে পারবে? যারা সারা রাত 20 লাইন দেখে, জি বাংলা, স্টার জলসা, হটখটি ভটভটি কত কি আছে। আমাদের কালীগঞ্জের একটা মাঠ আছে, ওখানে ভারত থেকে কটকটি আনছিল না, কি ভালো 2-3 জন। ওই আনার পরে 500 টাকা করে টিকিট দিয়েছিল, হাজার হাজার মানুষ গিয়েছিল সেখানে। ওই কটকটি আনছিল, কটকটি আর ওর সাথে আর কি কি আছে। তো আনার পরে তারা অসুস্থর কারণে গান গাইতে পারে না, পারলে মানুষ ওই যে বসতে দিয়েছে প্লাস্টিক চেয়ার, ওই চেয়ার একখান করে নিয়ে সব বাড়ি যাচ্ছে। তো আমি রাত 12টার সময় মাহফিল করে আসতেছি, ওই আরেক থানার থেকে দেখি এক ব্রিজের উপরে 10-15টা চেয়ার, সবার হাতে একখান করে। আমি বললাম, কি ব্যাপার, তোমরা কি চোর না বাট্টা? কোথার থেকে চেয়ার আনলে এই রাতে? হুজুর 500 টাকা দিছিলাম, গান তো শোনায় নাই, তো অন্তত 250 টাকা উসুল করে নিয়ে আসি একখান করে চেয়ার। কথা কথা চিন্তা করেন, তাহলে মানুষ গান শুনতে গিয়েও লস খাইতে চায়। আর আমাদের এখানে আসতে বলছে, একখান টাকাও লাগবে না, কিচ্ছু লাগবে না, আর তাবারক রেডি। এরপরও মানুষ আসতে চায় না, কপাল মন্দ। কত বলেন না কেন? আজকে যদি গান না হয়ে, এখানে ইসলামের সব না হয়ে, দুটো মাত্র জারি গানের 2 জন, পালা গানের 2 জন নিয়ে আসা হতো, মমতাজ বেগম আর শাহ আলম সরকার, মানুষকে একটা যাইতো বাদুড়ের মতো এইভাবে খালি থাকতো যে কখন টুনটুনাটুন শুরু করবে। কথা বলার লাগে। প্রথমে তো শাহ আলম সরকার আসতো, দাড়ি দুড়ি কিচ্ছু নেই, চুল ঝাংড়া, কথা কথা আসে, হাতের মধ্যে ডোল নিয়ে কি বলতো, 41টা আছে আলামত এই কিয়ামতের, 41টাই আছে আলামত। কথা কথা। আর যারা ঢোল তবলা এরা তো বাজাইতো খালি টুনটুনা টুন। প্রথম কিয়ামতে সুগরা, তারপর কিয়ামতে কুবরা, তারপরে নিন কিয়ামত, 41টাই আছে আলামত। আর মানুষ কি যাইতো না, থাকতো বাদুরের মতো। এরপরে চিন্তা করতো, এবার তো মমতাজ আসবে। কথা কথা আসি, একটা পাখির গান দিয়ে দিত, ও পাখি রে তুমি যে কান বাতাসে উইড়া বেড়াও, একবার পিছন ফিরে যাও। কথা কথা। হুজুর এগুলো আপনি কিভাবে শিখলেন? আমরা গাড়িতে যখন আসি 1 কোটি বারও যদি ড্রাইভারের বলি গান বন্ধ করো, ও একটা না একটা দিতেই আছে। একদিন যাইয়া বলছি, তোমার গাড়িতে নামাও, গান নিষেধ করি। হুজুর আমার ঘুম আসে। ড্রাইভার আমার বলতেছে, হুজুর গাড়ি চালাইতে গেলে ঘুম আসে, তাই মাঝে মাঝে একটু ঝাঁকা নাকা দিতে হয়।
তাই বলছো কোরআন তেলাওয়াত দিলে হয় না, আরো বেশি ঘুম আসে। একটু নাতে রসুল দিতে পারে না, হুজুর আরো বেশি ঘুম আসে। আর গান গাইলে নাকি ঘুম আসে না। আমি চিটাগাং ইউনিভার্সিটির একটা বাচ্চা সাইদাবাদ থেকে গাড়িতে উঠছে, ওই কয়েকদিন আগে চিটাগাং 1 নং হাটাজারি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, তো যুবকটা উঠছে যে কানের মধ্যে ইয়ারফোন দিয়ে উঠছে, আমার পাশে সিটে। তো যে সাইদাবাদ থেকে ইয়ারফোন দিছে, হোটেল নুরজাহান গেল, ফেনী মহিপাল গেল, তো ইয়ারফোন খোলে না, ইয়ারফোন খোলে না। এখন ঘুমাইছে, এখন কি করছে, রাত 2টা 2:30টার সময় দেখি আস্তে আস্তে ঘুমাচ্ছে। আমি চিন্তা করলাম যে সারা রাত তো ইয়ারফোন খোলে না, ঘুমাইছে তবু কানাতে খোলে না, দেখি একটু ইয়ারফোন ওর কানাতে নেই, আমার কান ওই কানেরটা আছে তো, আর এই কানেরটা নিয়ে শুনতেছি যে এত কি মধুর কণ্ঠে কি শোনে। দেখি এখন কানের মধ্যে দিয়ে দেখি সত্যি ঝাঁকানাকা হচ্ছে, গান হচ্ছে। যদি বউ সাজো গো কত সুন্দর লাগবে গো টনটনা টনা। আমি চিন্তা করলাম যে সাইদাবাদের তো শুধু বউ সাজে সাজে আসতেছে, আর এইভাবে চট্টগ্রাম পর্যন্ত খালি বউ সাজবে। আপনাদের বিশ্বাস হচ্ছে না? এখন অধিকাংশ যুবক যদি ইয়ারফোন দিয়ে কোরআন তেলাওয়াত শিখতো, অনেক যুবক কিন্তু শিখে যেত। কিন্তু বারবার একটা জিনিস শুনতে শুনতে কিন্তু একটা আয়ত্তের মধ্যে আসে না। ইয়ারফোন দিয়ে যদি কোরআন তেলাওয়াত শুনতো, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা বারবার যদি শুনতো, কিছুটা আসে না। বেশ কিছু 30 পারা সূরা গুলো যদি মেমোরিতে ভরে, ছোট ছোট সূরা, এগুলো যদি শুনতো, সে তো শিখে যেত। কিন্তু এমন কোন যুবক নেই যে এই কাজটা করবে। কেন? সে তো উজুই করে, দাঁড়িয়ে প্রস্রাব, ঠিক না বেটা? এখন বড় বড় হোটেলে প্রস্রাবখানাও বানাইছে কুত্তার মতো। হ্যাঁ, দেয়ালের গায়ে কুকুর যেরকম এক ঠাং উঁচু করে প্রস্রাব করে, অনেক চেন খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুত্তার মতো প্রস্রাব করে। কারণ হোটেল মালিক জানে যে আমার গ্রাহক যেগুলো আসবে এগুলোর প্যান এত টাইট, ও যদি বসে প্রস্রাব করতে যায় হয়তো গোসল হয়ে যাবে, উল্টে প্রস্রাবখানায় পড়বে, হয়তো মুতির খানায় গোসল হয়ে যাবে, সেটা এক পর্যন্ত যাইতে পারবে না। বিবেচনা করি দেয়ালের গায়ে এখন খাড়া কুত্তার মতো প্রস্রাব করা। কথা ঠিক না ভাই? ঠিক। আমি এই কথাগুলো তুলে ধরতেছি এই জন্য যে সারা রাস্তা আপনি আমি যদি গান শুনতে শুনতে যাই, আল্লাহ না করুক যদি দুর্ঘটনা ওইভাবে কানে ইয়ারফোন অবস্থায় গান শুনতে শুনতে মরি, তো আমাদের কি অবস্থা? ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে না? আর যদি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে অ্যাক্সিডেন্ট হয়, যদি ওইভাবে তেলাওয়াত অবস্থায় রক্ত মাখা অবস্থায় শুয়ে মরি, তো হয়তো শহীদ মৃত্যু। আর একটু জোরে বলুন। এই জন্য এই বদ অভ্যাসগুলো পরিবর্তনের প্রয়োজন আছে কিনা? আমাদের মধ্যে অভ্যাসগুলো আজকে ঢুকে পড়তেছে, দিন দিন আরো বেশি ঢুকে পড়বে। এমন সময় আসতেছে আপনার আব্বা ইন্তেকাল করবে, আপনি ঢাকায়, গভীর রাতে ফোন করা হয়েছে আপনাকে যে আপনার আব্বার মৃত্যুর খবর। সে কোনো কথা না শুনে বলবে, রাখেন তো, আমি এখন ইন্টারনেট নিয়ে ব্যস্ত আছি। কথা বলে না, এখন ল্যাপটপ নিয়ে ব্যস্ত, রাখেন। আপনার কথাই মৃত্যুর খবর শোনার মতো স্কোপ থাকবে না, কারণ সে তো ওই হালাতে নেই। সে যদি তাহাজ্জুদের নামাজ পড়তো তাহলে তো বুঝতো যে আমার আব্বা মারা গেছে। কথা বলে না, গভীর মনোযোগ। সম্মানিত সিলেট জেলার যুবক ভাইয়েরা, মুরব্বী মানুষ গভীর রাতে কম রয়েছে, আপনাদের কি জন্য হাতে পায়ে ধরে বলেন, বাবা যদি খালেদ বিন ওয়ালিদের মতো যুবক হতে পারেন, ইমাম হুসাইনের আদর্শবান মতো যুবক যদি হতে পারে, হযরত হামজার মতো যুবক যদি হতে পারেন, হযরত আমির হামজার মতো যুবক যদি হতে পারেন, আল্লাহর ওলিগণের আদর্শ যদি গ্রহণ করতে পারেন, আপনার জিন্দেগি পরিবর্তন হয়ে আপনি হয়তো আল্লাহর ওলি হয়ে যাবে।
আজকের বহু হুজুর আছে ওলি আল্লাহদের কথা বললেই নাকশি কথা বলে না। সে তাদেরকে আপনারা যুবক যারা একটা প্রশ্ন করবেন যে আমাদের নবী পৃথিবীতে এসেছেন কত সালে? 570 না 570 আর এখন হলো 2017। তো বিয়ে করলে দেখা যাবে 1447 বছর আগে নবীজি এসেছিলেন। তো বেশি দিন না, 1400 কত 47 ইয়ার্স এসেছিলেন। তো এই 1400-1450 বছর বা 1500 বছর ধরে ইসলামে এত মতামত কেন? তারা কি ইতিহাস পড়ে না যে এই পাক ভারতে যদি হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানির আগমন না হতো, গৌর গোবিন্দ রাজত্ব করত, যদি এই পাক ভারতের ওই খাজা গরিবে নওয়াজের আগমন না হতো, পৃথ্বীরাজ রাজত্ব করত, সরহিন্দের জমিনে মুজাদ্দেদ আল-পেশানির আগমন যদি না হতো, হয়তো বাদশাহ আকবর রাজত্ব করত, এইভাবে আল্লামা সাহেব কেবলার আগমন যদি না হতো, আমাদের ক্ষতি হতো না? কথা বলেন না? তাহলে যে যেই দলের হুজুর হোক না কেন, তাকে একটি হক কথা মানতেই হবে যে আমাদের এই পাক ভারত উপমহাদেশের ইসলামটা সম্পূর্ণ আল্লাহর ওলিগণের অবদান। এটা যে যেই হোক তাকে মানতেই হবে যে ইসলামটা ওলি আল্লাহদের মাধ্যমে আসছে। কথা বলেন ঠিক কিনা? সে মানুক আর নাই মানুক, তাকে মানতে বাধ্য হতে হবে যে পাক ভারতের ইসলাম কোন নবী কোন সাহাবী আনে নাই, এটা নবীজির অনুমতি আল্লাহর হুকুমে আল্লাহর ওলিদের দ্বারা আল্লাহ করাই দিয়েছে। আর সেই আল্লাহর ওলিদের বিরুদ্ধে আজকের 72 ফেরকা যেভাবে উঠে পড়ে লাগছে, আহলে সুন্নাত ওয়াল জামাত সেটার উত্তর দিয়ে ফেলছে। আজকে যুবকরা একটি চ্যানেল দেখতো, ডাক্তার জাকির নায়েকের কথা বলে না, সে তার পতন কেন হলো? লন্ডনে তাকে প্রশ্ন করা হয়েছে যে ইসলামের ব্যাপারে আলী, ফাতেমা, হাসান, হুসেনের কোনো অবদান আছে? জাকির নায়েক বলছে এগুলো তো নাথিং, কোরআন হাদিস পড়ো, আলী, ফাতেমা, হাসান, হুসেন এরা কেউ না। তাকে বলা হয়েছে ইমাম আজম সম্পর্কে আপনার আকীদা কি? কয় ইমাম আজম আবার কি? কোরআন হাদিস পড়ো। এই সমস্ত নবী ওলি পাক পাঞ্জাতানের বিরুদ্ধে, ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে এত বড় চ্যানেল আজকে পতন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? শুনতে খারাপ লাগবে, 1 মণ গরুর দুধে 1 ফোঁটা গোসে না পড়লে দুধ কেউ খাবে? তার অন্য কথাগুলো ভালো থাকলেও সে আমাদের ঈমানে আঘাত দিয়েছে। আর আল্লাহর পক্ষ থেকে গজবে তার চ্যানেল বন্ধ হয়ে গেছে, কিন্তু তার অনুসারীরা বলছে হ্যাঁ হ্যাঁ এত বড় একটা ইসলামী চ্যানেল বন্ধ হলো। কথা বলে অর্থাৎ তার দলের যারা আলেম ওলামা ছিল, ওলি বিদ্বেষী, মাযহাব বিদ্বেষী, তারা কি বলতেছে বাংলাদেশে এত বড় চ্যানেল, কিন্তু ও তো আসল খবর জানে না যে জাকির নায়েক কে। কথা বলেন না? জানতে হবে খাটার তলায় মজা, টেঙ্গার তলায় মজা, তলাফল তো দেখতে হবে। কত বলেন ঠিক কি? আমি প্রায় জায়গায় বলি যে একজন হোমিওপ্যাথিক ডাক্তার মারা গেছে। কিসে? হোমিওপ্যাথিক ডাক্তার মারা যাওয়ার পরে তার কম্পাউন্ডার যেটা আছে 5 পাস 8 পাস, ওই যে ডাক্তারের রেডি করে দিয়ে ওষুধপত্র ঝাঁকানি, তো সে যেই বলছে তার স্ত্রীর কাছে কাকি বাবু তো মারা গেছে ডাক্তার বাবু, তা এখন ওই চেম্বার কি বিক্রি করবেন না চালাবেন না কি করবেন? বলছে আমি তো জানি না, এখন বিক্রি করা ছাড়া তো উপায় নাই। তাহলে আমার কাছে দেন, আমি দীর্ঘদিন আপনার কাছে আসি, বাজার দরে হোক একটু কমে হোক আমারে দেন, তুমি নেও। এখন এই 5 পাস চেম্বারটা কিনছে, কথা বুঝছেন? কিনে বাবু সাইনবোর্ড খুলে ওর নামের লিখছে ডাক্তার অমুক, লিখে MBBS FCPS, কথা বলা কলকাতা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, মাদ্রাস থেকে সনদ প্রাপ্ত লিখে দিয়েছে। এলাকার লোক কিছুদিন ওই রহস্য মনে করছে, কিন্তু উত্তরটা প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিস আন্দাজে ঔষধ দিতে মানুষ যায়, মূর্খ লোক যায়, ডাক্তারের বেশ শোনা। এর মধ্যে রোগী একটা এসে অ্যাম্বুলেন্সে, রোগী অ্যাম্বুলেন্স থেকে নামেই তার কাছে নিয়ে গেছে। রোগীর সমস্ত শরীর ফোলা, সমস্ত শরীর কি ফুলছে, ফুলুরও ফুল
নিয়ে ডাক্তার বলছে এই রুগী দেখেন। এখন ডাক্তারের ওস্তাদ বড় ভলিউম রেখে গেছে, যাই বাংলা তো দেখে পড়তে পারে, ভলিউম খুলে খুলে পাইছে ফ্লু রোগের জন্য ঔষধ হলো লোহা গরম করিয়া শাক দিতে হবে। কথা বুঝেন নাই? সূচিপত্র দিয়ে ও বইতে পাইছে, দিয়ে বলছে আজকে তো ঔষধ দেওয়া যাবে না, রোগীর অবস্থা তো মারাত্মক খারাপ, একটা পরীক্ষা দিচ্ছে, এটা করে নিয়ে আসে। কি পরীক্ষা? বাড়িতে লোহা আছে? হ্যাঁ আছে। তো ওই লোহা ভালো করে গরম করে যখন লাল হবে ওই ফুলো জায়গায় ছাক দিতে। বলেন মূর্খ লোক বাড়িতে যে লোহা গরম করে নিজের সন্তানের গায়ে মা যখন ছাক দিত লাগবে না? এমনি লোহা গরম করে যদি ফোড়ার উপরে ছাক দেওয়া হয় সতর্ক বাচ্চা মারা হয়ে গেছে। গ্রামে কিছু শিক্ষিত লোক তো থাকে, তারা যায় বাচ্চাটা মেরে ফেলতেছে, কি হয়েছে কি কয়ে ডাক্তার প্রেসক্রিপশনে লিখছে পরীক্ষা করতে, লোহা গরম করে পরীক্ষা করে এই ওষুধ জায়গাগুলো নিচু করে এবার যে মেডিসিন লাগে। কথা এখন বলছে কোন পাগলের ডাক্তার? চল, জীবনে তো দেখি নাই। কিছু লোক রুগী নিয়ে গিয়ে যায় বাইরে আয়, বলছে একটু ভালো করে কথা বলেন, ভলিউম আছে। ভলিউম কই? আমার স্যারের বইতে কি লেখা দেখে, দেখে লেখা আছে যে লোহা গরম ফ্লু রোগের জন্য লোহা গরম করে শাক দিতে হবে, কিন্তু দাড়ি দেওয়া নেই, কমা দেওয়া মানে আরো কিছু কথা। দাড়ি বা ফুল স্টপ মানে সেন্টেন্স শেষ, আর কমা মানে কি আরো কিছু কথা আছে। এখন শিক্ষিত লোক তো পৃষ্ঠা উল্টেই দেখে এ পিঠে লেখা যে ফর্মুলা 4 পেয়ে জানোয়ারের জন্য প্রযোজ্য। কথা বুঝলেন না? এই ফর্মুলাটা 4 পেয়ে জানোয়ার অর্থাৎ কুত্তা যদি ফুলে যায় ওর গায়ে লোহা গরম করে শাক দিতে। কুত্তার পা কয়খানা? 4খানা না? গরু, মহিষ, কুকুর, বিড়াল, ছাগল, শুকর যারা 4 পায়ে হাঁটে এদের শরীর যদি ফুলে যায়, ওদের চামড়া আমাদের চামড়া কিন্তু এক না। হ্যাঁ, গরুর চামড়া আর আমার চামড়া কি এক না? তো ওই গরু যদি ফুলে যায়, কুকুর যদি ফুলে যায়, তাহলে ওর ট্রিটমেন্ট হলো লোহা গরম করে ফুল রোগের উপর একটু হালকা শাক দিলে শরীর সুস্থ হবে। বলে ওই কুত্তার ওষুধ মানুষের গায়ে লাগাইছে, তার অর্থটা কি? সে লেখাপড়ায় জানে না। আমাদের দেশে কিছু আলেম ওলামা ওই এক পাতা পড়ে আর এক পাতা টাচ করে না, আর সিলেবাসের গুলো পড়ে, সবগুলো পড়ে না পড়ে বলে পীর মুরিদি বেদাত, মিলাদ কিয়াম বেদাত, ইশারে সব বেদাত, ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত বেদাত, শবে বরাত বেদাত। কথা বল, তার অর্থটা কি? তার অর্থ হলো ও মূল ডাক্তার না, ও হলো ওই ডাক্তারের কম্পাউন্ডার। ওই কিছু কিছু কিতাব টিতাব পড়ছে, মাসের কাছে জাকাত ফাতরা খাইছে, 4 টাকা তুলে খাইছে। কথা বলা আউয়াল আখের কোন কিতাব পড়ে নাই। আউয়াল আখের পড়েছেন আল্লামা সাহেব কেবলা আফরুদ্দৌলা। আউয়াল আখের পড়েছে ইমামে আজম আবু হানিফা। ইনারা কখনো ফতোয়া দেওয়ার আগে চিন্তা ভাবনা করেই দিয়েছেন। ইমামে আজমের সময় একজন রুটির দোকানদার ছিল, তো উনি একদিন ইসলামের দাওয়াত দিয়ে রুটির দোকানদারের ওখানে এসে বলতেছে যে ভাইজান আমার খুব ক্ষুধা লেগছে, একটা রুটি দেন না, আমি টাকা তো কাছে নেই, একটা মশালা বলি দেওয়ার আপনার জোরে কম। এখন রুটির দোকানদার উনি যে ইমামে আজম এটা বুঝতে পারে না, তো বলছে হুজুর আমার রুটি খেয়ে টাকা দেবেন না, একটা মশালা বলি দেবেন। তারা হুজুর এসে যদি আবার একটা রুটি খেয়ে আর একটা ফয়সালা করে দেয়, মশালা দেয়, আর এক হুজুর যদি আবার একটা রুটি খেয়ে দেয়, তা আমার না দোকান তো ভালো। দোকান সে হচ্ছে আমি টাকা দেন না, আমি রুটি দেবো না। ঠিক আছে তোমার রুটি খাবো না। তুমি বাড়ি গেছে, আল্লাহর কি লীলা খেলা, রুটির দোকানদারের স্ত্রীর সাথে গন্ডগোল করে তাদের একটু মনোমালিন্য হয়েছে। কি হয়েছে? এক পর্যায়ে রুটির দোকানদার একটা মেয়ের বিয়ে হবে, বয়স হয়ে গেছে, তো স্ত্রী প্রত্যেকদিন বলে তুমি যে দোকানদারি করো ক টাকা গোছাইছো, তোমার মেয়ের বিয়ে দিতে হবে, তোমার সোনা লাগবে, অলংকার লাগবে। এর এক বাক্যে বলছে যদি আমার মেয়ের বিয়েতে দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত আমি উপহার না দিতে পারি, তা তুই 1, 2, 3 তালাক। কথা বুঝছেন? সারাদিন দোকানদারি করে ক্লান্ত হয়ে বাড়ি যায়, আর মহিলাদের কাজ তো কুটকুট করা। কথা বলা আছে না কিছু মহিলা, এর কিন্তু সুখ সহ্য হয় না। ভালো মতো খাওয়াবেন, খাওয়াইও কুটুস কুটুস। তো বলতেছে
প্রতিদিন এক কথা ভালো লাগে না, তোর মেয়ের বিয়ে আমার মেয়ের বিয়েতে দুনিয়ার শ্রেষ্ঠ উপহার যদি না দেয় তা তুই তিন তালাক বলে। সকালবেলা এলাকায় যারা ছোটখাটো হুজুর আছে তাদের কাছে গেছে, যেই বলছে যে এই কথা আমার স্বামী বলছে এখন কি হবে, তা বলছে মেয়ের বিয়ে দিলে তুমি তিন তালাক, কারণ তোমার মেয়ের বিয়েতে রুটির দোকানদার দুনিয়ার শ্রেষ্ঠ উপহার কোনে পাবে, সুতরাং ও জোগাড় করতে পারবে না, আর বিয়ে দিলে কিন্তু তিন তালাক। হায় হায়, তা বিয়ে মেয়ে বিয়ে দেবে না রাখবো। এখন সবাই রুটির দোকানদার ছোটখাটো হুজুরের কাছে গিলে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ালা, ওই লোক বলতেছে যে এলাকার এসব হুজুর বাদ দেন, আপনি যদি ফয়সালা চান ইমামে আজম কুফানগরে আছে, তার বাড়ি যে ফয়সালা করে আন দেন, ভালো একটা পথ বলে দিবেন। কষ্ট করে গেছে, যেই সালাম দিয়ে ভিতরে ঢুকে হুজুরাখানা যেই দেখে ওই যে একটা রুটিতে একটা মশালা বলতে চাইছিল, হায় হায় উনি যে সেই ইমামে আজম। আর একটু জোরে বল সুবহানাল্লাহ। এখন রুটির দোকানদার মনে করতে হুজুর আমার তো চিনতে পারবে না, অনেকদিন আগে গেল দোকানে, আমি চিনতে পারি হুজুর আমার। এখন যেই বলছে হুজুর কেমন আছেন, কেমন আছেন টাছেন বলার দরকার নেই, ওই দিন রুটি খাই দিলে আমি অগ্রিম বলে আসতাম। তোমার বললাম রুটি খাই দিলে একটা মশালা বলে দেবো, তো ওই দিন যদি রুটি খাই দিতে আমি অগ্রিম এই মশালাটাই আমি তোমার বলে আসতাম, কারণ আমি তোমার কপালে দেখতে পাচ্ছিলাম বিপদ একটা আসতে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ারজুউ মিন নূরিল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহর নূরানি নজর দ্বারা দেখে। আর একটু জোরে গান সুবহানাল্লাহ। এরা মানুষের চেহারা দেখে বলতে পারে যে বিপদ আসতেছে, আপনাদের বিশ্বাস হয় না? বলতে পারে, এই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে। সেজন্য উনি মুসকি মুসকি হাসতেছে আর বলতেছে মাসালাটা তো ওই দিন দিয়ে আসতাম, তা আজকে আর ফাও মাসালা আমি দেবো না, তুমি 1000 টাকা লাগবে। কত? হুজুর টাকা নেবে না, পরীক্ষা করছে, 1000 টাকা লাগবে। তো বলছে হুজুর আবার বাড়ি যেয়ে টাকা নিয়ে আসতে আসতে, তো টাকা বাড়ি জানা লাগবে না, তুমি নিয়ে যাও, টাকা পরে দিয়ে যেও। কি হয়েছে? এই ঘটনা আমার স্ত্রী সাথে ঝগড়া করছে আর বলছে। তো উনি ওই ভিতরে যে কাপড়ে মোড়ক করে বললেন যে মেয়ের বিয়ের দিন ধার্য করো, যত মোল্লা ফতোয়া দেয় দেখ, আমি ফতোয়া দিচ্ছি, মেয়ের হাতে এই উপহারটা দেবা। মেয়ের বিয়ের দিন ধার্য হলো, এলাকার বড় বড় হুজুররা আসলো আর বললো তোমার স্ত্রী তালাক হয়ে যাবে। কয় যায় যাক, এবার মেয়ে বিয়েও দিবে, বিবাহ দিয়ে যখন শ্বশুর বাড়ির জন্য জামাইয়ের হাতে উঠাই দিচ্ছে, তখন ওই রুটির দোকানদার ইমামে আজমের দেওয়া ওই গিফট উপহারটা তার হাতে দিয়েছে। সমস্ত আলেম ওলামা বলছে দেখি এটা কি, দেখে ভিতরে কোরআন শরীফ। অর্থাৎ বুঝে গেল দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ উপহার আল্লাহর কোরআন ছাড়া আর কিছু হতে পারে না। আর সে তো বলেছিল মেয়েকে যদি শ্রেষ্ঠ উপহার না দিতে পারে তা স্ত্রী 3 তালাক হবে। তাই ইমাম আজম শ্রেষ্ঠ উপহারটা দিয়ে দিয়েছে, স্ত্রীও তালাক হয় নাই, মেয়ের বিবাহ বৈধ হয়ে গেছে। আর ছোটখাটো হুজুররা বলছে তাহলে আমরা কত বড় ভুলের মধ্যে ছিলাম, আমরা তার মেয়ে তো জীবনে বিয়ে দেওয়ার পক্ষে ছিলাম না। দেখেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চিৎকার দিয়ে বলেছেন, গভীর মনোযোগ, আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবীর উম্মত আমরা। আমাদের সবচেয়ে বড় একটা সৌভাগ্য হলো আমরা হইলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুবুলুল হুদা ফির রশাদ কিতাবে একখানা হাদিস পাইলাম, মুহাদ্দিসগণ হাদিসটা এনেছেন, যতক্ষণ পর্যন্ত আখিরি নবী আপনার আমার নবী জান্নাতে কদম রাখবে না, ততক্ষণ পর্যন্ত কোন নবীরা জান্নাতে যেতে পারবে না। আর যতক্ষণ পর্যন্ত আখির নবীর উম্মত জান্নাতে কদম রাখবে না, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে কদম রাখতে পারবে না। উম্মতের মতো উম্মত হতে হবে, উম্মত হতে হবে হযরত আবু বকর সিদ্দিকের মতো। কথা বলেন না কেন?
উম্মত আবু জেহেলের মতো এজিদের মতো হলে হবে না, উম্মত হতে হবে সিদ্দিক আকবরের। গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী, যেহেতু মিলাদুন নবী, সেই জন্য মিলাদুন নবী থেকে শুরু করলাম। আমাদের নবীর বংশ পরিচয় আমাদের জানার দরকার আছে কিনা? আর একটু জোরে বলুন। নবীজির সাথে প্রেম করতে গেলে পরিচয় না জানলে ভালোভাবে প্রেম করতে পারবেন না। কারণ আমার নবীর মহব্বত হলো ঈমানের আসল। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির মহব্বত হলো ঈমানের আসল। সেই জন্য নবীজিকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন। যদি আস্তে আস্তে করে আমরা সামনে আগাই, সাহাবায়ে কেরামের ভালোবাসার সাথে আমাদের কোনো তুলনা হবে না। কারণ সাহাবায়ে কেরাম নিজের নতুন স্ত্রীর থেকে আল্লাহর নবীকেও বেশি ভালোবাসতেন। যেদিন মুতার যুদ্ধ হবে, আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী 3000 সাহাবীকে ডেকেছিলেন। 3000 সাহাবী, জোরে বলুন কয় হাজার? মসজিদে নববীর মধ্যে 3000 সাহাবী হাজির হয়েছিলেন। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা আমি তোমাদেরকে ডাকছি কেন জানো? সাহাবীরা বলেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে আমাদেরকে কেন ডাকছেন। বলে তোমাদেরকে আমি এজন্য ডাকছি, তোমাদেরকে এই মুহূর্তে আমি এমন একটা যুদ্ধের ময়দানে পাঠাবো যেখানে একদিকে থাকবে মাত্র 2 লক্ষ কাফের, আর তোমরা থাকবে 3000 মুসলমান সাহাবী। তোমরা যাবে কি যাবে না? একদিকে 2 লক্ষ আর একদিকে 3000। সমস্ত সাহাবীরা চিৎকার দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে ভালোবাসার কারণে আমাদের ঈমানের শক্তিটা এত মজবুত হয়ে গেছে। 2 লক্ষ কেন, গোটা বিশ্বের কোটি কোটি কাফের যদি একদিকে দাঁড়ায়, তবু আমরা 3000 মুসলমান যুদ্ধে বিজয়ী হয়ে যাব। ঈমানের শক্তি, যারা বলুন কি শক্তি, আমরা বিজয়ী হয়ে যাব। আল্লাহর নবী পাক বললেন, তাহলে তোমরা 3 জনকে সেনাপতির দায়িত্ব দেব। এইভাবে আল্লাহর নবী প্রধান সেনাপতি বানাইছিল। নবীজির পালক পুত্র হযরতে যায়েদ বিন হারেসাকে বলেছিলেন, যায়েদ তুমি উপস্থিত আছো নাকি? হযরত যায়েদ বলছিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তুমি বাড়িতে যাও, তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসো। 2 নম্বরে আল্লাহর নবী বললেন, জাফর উপস্থিত আছো নাকি? হযরত জাফর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বললেন, তুমিও বাড়িতে যাও, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। 3 নম্বরে আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ বিন রাওহা উপস্থিত আছেন নাকি? আব্দুল্লাহ বিন রাওহা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এইভাবে 3 জন সেনাপতিরে তিনি পাঠিয়ে দিয়ে গোটা সাহাবীদেরকে রেডি হতে বললেন। হযরত যায়েদ আল্লাহর নবী এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বিদায় নিয়ে এসেছিলেন। হযরত জাফর যখন বাড়িতে গিয়েছিলেন, ওনার আব্বা বিদায় দিয়েছিল, মাও বিদায় দিয়েছিল, স্ত্রীও বিদায় দিয়েছিল। কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চা যারা কেবল হাঁটতে পারে, আব্বু বলে ডাকতে পারে, এই বাচ্চাগুলো বারবার গলা জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলেছিল, আব্বু আপনি কোথায় যাবেন? আমি যুদ্ধের ময়দানে যাব। সেখানে গেলে কি হয়? মানে সেখানে গেলে শহীদ হতে হয়। বাবা, তাহলে কি আপনার সাথে আমাদের আর দেখা হবে না? মনে করো আর দেখা হবে না। যদি আব্বার চেহারাটা দেখতে চাও, শেষবারের মতো ভালো করে দেখে নিয়ে নাও, আব্বাকে শেষবারের মতো দেখে নাও। এইভাবে যখন ছোট্ট ছোট্ট বাচ্চাদের থেকে বিদায় নিয়েছিলেন, বাচ্চাগুলো পিছনে পিছনে আব্বু আব্বু বলে কাঁদছিল। কিন্তু হযরত জাফর বলেন, আল্লাহর নবীর প্রেম আমাকে এমন ভাবে ডাকছিল, আমি একটা সেকেন্ডের জন্য আমার বাচ্চাদের দিকে আমি তাকাই নাই। মুহাব্বত কাকে বলে? হযরতে আব্দুল্লাহ বিন রাওহা তিনি বলেন, আমি বাসর ঘর, ওই দিন নতুন স্ত্রী নিয়ে ঘরে আসছি, নবীজি ডাকতেছে তো গেছি, দায়িত্ব পড়েছে 3 নম্বর সেনাপতি। আমি বাসর ঘরের কিনারে যেয়ে দেখি, বাসর ঘরের মধ্যে আমার নতুন স্ত্রী কোরআন শরীফ তেলাওয়াত করতেছে।
আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বাসর ঘরে কোরআন তেলাওয়াত যখন শেষ হলো, আমি সালাম দিলাম, বিবি দরজাটা খুলে দিয়ে আমাকে ডাকলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওহা বলেন, হ্যাঁ নতুন বিবি, আমি ভিতরে আসতে পারবো না। কেন পারবেন না? আল্লাহর প্রিয় নবী আমার জন্য অপেক্ষায় রয়েছেন, আমাকে জিহাদের ময়দানে 3 নম্বর সেনাপতি হিসেবে পাঠাই দেবে। আমার যুদ্ধের পোশাক আর যুদ্ধের তরবারিটা দিয়ে দাও, আমি হয়তো তোমার সাথে আর দেখা হবে না। নতুন স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী গো, কিছুক্ষণ আগে আমাকে এনেছেন, আবার এখন যুদ্ধের ময়দানে যাবেন। আমার কোনো দুঃখ নেই, কারণ আপনি যেই নবীর পাগল, আমি আপনার নতুন স্ত্রীও ওই নবীর পাগল। সুতরাং কোনো দুঃখ নেই, আপনি একটু ভিতরে আসুন, হয়তো 1-2 মিনিট আপনাকে ডিস্টার্ব করবো। এটা ডিস্টার্ব নয়, আমি মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একটু দেখে রাখবো। কঠিন মুসিবতের দিন হাসরের ময়দানে কোটি কোটি পুরুষের মাঝখানে আপনি যে আমার স্বামী, এটা যেন আমি সহজে বুঝতে পারি এবং আপনার সাথেই যেন নবীজির কদমে পৌঁছায় যেতে পারি। হযরত আব্দুল্লাহ বিন রাওহা তিনি ভিতরে চলে গেলেন। নতুন স্ত্রী জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলে, স্বামী গো, হাসরের ময়দানে কোথায় দেখা হবে? আব্দুল্লাহ বিন রাওহা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বিবি, যদি তুমি পর্দার মধ্যে থাকতে পারো, আমার শাহাদাতের খবর শুনে ধৈর্য ধারণ করে যদি বেপর্দায় না যে কোনো বেগানা পুরুষের সামনে না যে পর্দার মধ্যে থাকতে পারো, 5 ওয়াক্ত নামাজ যদি কায়েম করতে পারো, নবীজির দুরূদ শরীফ যদি ভালোমতো পড়তে পারো, আমি এই 3টা আমলের কারণে তোমার কাছে অবদ্ধ হইলাম। হাসরের ময়দানে তোমার আমার দেখা আল্লাহর নবীর কাছে মাকামে মাহমুদের নিচে হবে। হযরত আব্দুল্লাহ বিন রাওহা এবার বিবিকে বললেন, বিবি, আমাকে বিদায় দাও, বিদায় দাও। হযরত আব্দুল্লাহ বিন রাওহার নতুন বিবি চুলগুলো দিয়ে স্বামীর ঘামগুলো মুছে দিলে আর বিদায় দিয়ে বললেন, যান, আমি আপনাকে খুশি মনে বিদায় দিলাম। এইভাবে 3 জন সেনাপতি 3000 সাহাবী যখন মুতার ময়দানে বাহির হয়েছিলেন, আল্লাহর নবী পাক অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে গিয়েছিলেন, সাহাবীদেরকে বিভিন্ন কথা বলেছিলেন। শেষ বিদায় দিয়ে মসজিদ নববীতে ছিলেন। কিছু সংখ্যক সাহাবী নবীজি পাঠান নাই, 3000 মাত্র পাঠাইছিলেন। এই সাহাবীরা মুতার ময়দানে যে যুদ্ধ যখন শুরু করছিলেন ইসলাম রক্ষার জন্য, ইসলামকে বাতিলের থেকে হেফাজতের জন্য, যখন কাফিরদেরকে প্রতিহত করে ইসলামিক আইন প্রতিষ্ঠা করার জন্য গিয়েছিলেন, ওই সময় হযরতে যায়েদ বিন হারেছা তিনি প্রথম শাহাদাতের পেয়ালা পান করেছিলেন। আল্লাহর নবীজি মসজিদে নববীর মধ্যে এভাবে রুমাল মোবারক মাথায় দিয়ে দিয়ে তিনি ছিলেন। রুমাল মোবারকের মাঝখান দিয়ে ডুবরে ডুবরে নবীজির চক্ষু মোবারক দিয়ে কান্নার পানি পড়ছিল, কেঁদে দিচ্ছিলেন। সাহাবীরা বলে, আর রাসূলুল্লাহ, এমন কোন ঘটনা তো আমরা দেখতেছি না যে আপনি কাঁদবেন, কেন কাঁদতেছেন? সাহাবীরা, রে আমি যা দেখি তোরা তো দেখিস না রে সাহাবীরা, আমি এইমাত্র দেখলাম আমার জায়েদকে কাফেররা নির্মমভাবে শহীদ করে দিয়েছে। এখন তরবারি যুদ্ধের পতাকা হযরত জাফরের হাতে। নবীজি স্পষ্ট দেখছিলেন। আমরা ভিডিও কলে দেশ বিদেশ যেমন ইমো এবং হোয়াটসঅ্যাপ না কি বলে, তার মাধ্যমে আমরা যেমন দেখি, বিদেশের মাটিতে সন্তানের সাথে আমার আব্বা কথা বলে, মা কথা বলে। আমার নবীর কাছে দুনিয়াটা এত পরিষ্কার ছিল, তিনি মসজিদে নববীতে বসে বসে দেখছিলেন যুদ্ধের পতাকা এখন আমার জাফরের হাতে। হযরত জাফরের পিছন দিক দিয়ে কাফের এসে একটা কোপ মেরেছিল, জাফরের হাত কেটে জমিনে পড়ে গিয়েছিল। যুদ্ধের পতাকাটা 2 দাঁত দিয়ে ধরে বাম হাত দিয়ে যুদ্ধ করছিলেন। আবার পিছন দিক দিয়ে আরেকজন কাফের এসে একটা কোপ মেরেছিল, জাফর জমিনের মধ্যে পড়ে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে পায়ের 2টা শিরা কেটে দিয়ে 2 পা কেটে 2 ভাগ করে দেওয়া হয়েছিল। শুধুমাত্র বডিটা আর মাথাটা ছিল। হযরত জাফরের এত
ক্ষত বিখ্যাত করার পরেও তারা শুনে নেয় শের এবং বডি আলাদা করে দিয়েছিল। এক জায়গায় ডান হাত, আরেক জায়গায় বাম হাত, আরেক জায়গায় ডান পা, আরেক জায়গায় বাম পা, আরেক জায়গায় বডি, আরেক জায়গায় শের। এরপরে হযরত আব্দুল্লাহ বিন রাওহা দৌড়ে এসে দেখে ভাইজান জাফর শহীদ হয়ে গেছে। তবু জাফরের কাটা শের দিয়ে দুই দাঁত দিয়ে ইসলামের পতাকা সোজা আসমান বরাবর ধরে রেখেছে। শহীদরা মরা না জিন্দা, শুধু মাথা দুই দাঁত দিয়ে পতাকা ধরে রেখেছে। আল্লাহ পাক হযরত জাফরের এই পতাকা ধরাটা এত পছন্দনীয় মনে করছিলেন। হাত নেই, পা নেই, বডি নেই, শুধু মাথা কাটা দিয়ে শের দিয়ে পতাকা ধরে উঁচু করে রাখছেন, জমিনে পড়তে দেয় নাই। আল্লাহ খুশি হয়ে হযরত জাফরের সঙ্গে সঙ্গে তার গোটা বডিতে জান্নাতের গানা লাগাই দিয়েছেন। আল্লাহ নবী ওয়া আলাইকুমুস সালাম বললেন, সাহাবীরা বললেন নবীজি গো কার সালামের জবাব দিলেন? রাসূলুল্লাহ আমার দয়ার নবী মায়ের নবী বলে আমি দেখতে পেলাম আমার জাফরের সমস্ত অঙ্গ শহীদ করার পরে আল্লাহ তাআলা জাফরের প্রতি এমন খুশি, জাফরের দুইখানা জান্নাতে ডানা লাগাইয়া জাফর জান্নাতে যাচ্ছে। আমি জাফরের বিদায়ী সালামের জবাব দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসতেন। আসুন, গভীর রাত হয়ে গেছে, আরো দুইজন ওয়াইজিন আছে, মোনাজাত দিয়ে 3টা বেজে যাবে রাত। আমরা একটু দয়ার নবী মায়ার নবীকে মহব্বত করে ভক্তি করে প্রাণ খুলে একটু সালাম জানিয়ে দেই। ইয়া নবী সৈয়দি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মরণের কালে আসিবে নুরানি চেহারা দেখাবে, কলমায়ে তয়্যিবা পড়াইবে, হাসরে সুপারিশ করিবে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সাল্লাল্লাহু আলাইকা। আমাদের মনের বাসনা কবে যাব সোনার মদিনা, মনে যে আর মানে না মানা, লইয়া যান সোনার মদিনা। بكماله كشف الدجى بجحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন তোমার দয়া, তোমার মায়া, তোমার করুণার কোনো তুলনা হয় না। গভীর রাত তাহাজ্জুদের ওয়াক্তে আমরা যারা হাত তুলেছি আমাদের तमाम গুনাহ মাফ করো। এই মাহফিলের तमाम নেকি জিন্দা নবীর মুবারক করো। সকল নবী সিদ্দিকীন শুহাদা সালেহীন গণের কবুল করো। কুল মুমিনিন মুমিনাত গণের কবুল করো। এলাকার সকল মুদ্দেগানের কবুল করো। আল্লাহ আমাদের तमाम গুনাহ খাতা মাফ করো। আমাদের শারীরিক অসুস্থতা দূর করো, আমাদের পেরেশানি দূর করো, আমাদের রুজি রোজগারে বরকত দাও, ছেলে মেয়েগুলোকে নেককার আবেদা সলেহা জামেরা বানাও। ও মাবুদ আল্লাহ তোমার নবীরে দেখতে চাই, স্বপ্ন যুগের নবী দেখে দাও। আয় আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব করো। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই ময়দানে ইসালের সওয়াব তুমি জারি রেখো। আয় আল্লাহ
মৃত্যুর বিছানায় দয়ার নবী মায়ার নবীর দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা